সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিইসি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। আমি একটি বিশেষ ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় সমাপনী পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর গণিত। ঠিক আছে বন্ধুরা, তো আমরা শুরু করব এখন একটি বিশেষ ক্লাস, সেটি হলো গণিত বিষয়ক। আর আজকে আমাদের পাঠের মূল বিষয় হলো গড়। সেখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন শিখব, একটি সৃজনশীল গাণিতিক সমস্যা সমাধান করব এবং তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে দেব। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা খাতা কলম বই নিয়ে আমার সেটের সামনে উপস্থিত হও। আমরা পর্যায়ক্রমে সবগুলো কাজ শেষ করব। তোমরা আশা করি আমার সাথেই থাকবে। আর যে সকল শিক্ষক এবং অভিভাবকবৃন্দ রয়েছেন, আপনারা এই পাঠটি শেয়ার করে দিন এবং আপনার শিশু সন্তানকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আমরা পাঠে প্রবেশ করছি। প্রথমে তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করে দেখো। আমি দুটি সংক্ষিপ্ত প্রশ্ন অলরেডি তুলে রেখেছি, কিন্তু প্রশ্ন তুলেছি কিন্তু আমরা সমাধান বা উত্তর লিখিনি। সেই উত্তরটা আমরা এখন লিখব। দেখি তোমরা আগে পারো কিনা। দেখো, এখানে গড় বিষয়ক 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের শেখাবো। যেহেতু আমাদের প্রশ্নের প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেখান থেকে আমাদের গড় বিষয়ক 2-1টি প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 5টি শিখে আমরা একটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। তারপরে তোমাদের একটি সৃজনশীল অঙ্ক হোমওয়ার্ক আমি দেবো, সেটা আগেই বলেছি। এবার আমরা প্রশ্নে চলে আসি, গড় কাকে বলে। প্রথম প্রশ্নটি হলো গড় কাকে বলে। আমাদের এই প্রশ্নটি একবার আমাদের সমাপনী পরীক্ষায় কিন্তু এসেছিল। তাহলে গড় কাকে বলে, কি লিখতে পারি, তোমরা কি জানো? তাহলে কি হবে, রাশিগুলোর রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়। রাশিগুলোর যোগফলকে, অনেকগুলো রাশি থাকে গড়ে, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। তাহলে আমরা এই উত্তরটা আমরা লিখে নিই। তোমরা হয়তো অনেকেই জানো, তারপরে একটু মিলিয়ে নাও এবং তোমরা অবশ্যই খাতা কলমে কিন্তু এই বিষয়গুলো লিখবে। ঠিক আছে, রাশিগুলোর যোগফলকে, উত্তর, রাশি গড়ে অনেকগুলো রাশি থাকে, রাশিগুলোর যোগফলকে, মানে সবগুলোকে যোগ করতে, যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে গড় বলে, ঠিক আছে বন্ধুরা, অনেকে হয়তো জানো না, কিন্তু একটু জেনে নেওয়া ভালো, কারণ এটা সংক্ষিপ্ত প্রশ্নে অনেক সময় আসতে পারে। রাশিগুলোর যোগফলকে আমরা একটি গড়ের যখন অঙ্ক করি তখন অনেকগুলো রাশি থাকে। ঠিক আছে, 3-4টি মনে করো রাশি এরকম থাকে, 10, 11, 22, 25, 30, এরকম 4টি। এখানে 1, 2, 3, 4টি রাশি। ঠিক আছে, তাহলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। ক্লিয়ার? আশা করছি তোমরা উঠিয়েছো। এর পরের প্রশ্নটি দেখো, গড় নির্ণয় সূত্রটি লেখো। গড় নির্ণয় একটি সূত্র আছে, যে সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করি। গড় নির্ণয় অবশ্যই একটি সূত্র আছে। তাহলে গড় নির্ণয় সূত্রটি কি লিখবো? যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এই প্রশ্নটি আসে, তাহলে লিখবো গড় রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। দেখো, গড় নির্ণয় সূত্রটি আমরা লিখে দিলাম। গড় নির্ণয় সূত্রটি লিখো।
এরকম সংক্ষিপ্ত প্রশ্নে 1 মার্কের জন্য আসতে পারে। গড় সমান সমান রাশিগুলোর যোগফল, এখানে যতগুলো রাশি থাকবে সেগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখানে রাশি দেখো 1 2 3 4টি রাশি, আর রাশিগুলোর যোগফল এগুলো সব যোগ করলে যা হয়। তাহলে রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, এই দুটো তোমরা তুলে নাও তাড়াতাড়ি। এবারে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আশা করি তোমরা এই প্রশ্ন দুটো তুলেছো। আমরা আরো 3টি সংক্ষিপ্ত প্রশ্ন শিখব, তারপর আমাদের আমি করে দিচ্ছি। এরপরে যে প্রশ্নটি হলো সেটি হলো 3 নম্বর, 11 12 12 ও 13 সংখ্যা চারটির গড় কত? এই একটি প্রশ্ন তুলে দিলাম। দেখো এখানে আমি 4টি সংখ্যা তুলেছি, 11 12 12 ও 13। এই সংখ্যা চারটির গড় কত? যদি হয় যে 11 12 12 ও 13 সংখ্যা চারটির গড় কত, এরকম যদি একটি প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা গড়টি কিভাবে করব এবং কত হবে। আমাদের যেহেতু এই প্রশ্নের উত্তর থাকবে 1 মার্ক, সুতরাং খুব বড় করে করতে হবে না, আমাদের উত্তরটি সঠিক উত্তরটি লিখলেই চলবে। সেক্ষেত্রেও আমাদের যে বিষয়টি করতে হবে, আমরা সূত্রের মাধ্যমে যেটি জেনেছি যে সংখ্যা চারটির যোগফল, তারপরে 4টি সংখ্যার যোগফল ভাগ 4। তাহলে এখানে দেখো 4টি সংখ্যা আছে 1 2 3 4, 4টি সংখ্যার যোগফল কত হয়? আমরা লম্বালম্বি যোগ করতে পারি, 11 12 12 13। এটা সঠিক যোগ করে 4 দিয়ে ভাগ, 3 2 5 2 7 আর 1 8, আর 1 2 3 4। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? সংখ্যা চারটি যোগফল করলাম, সংখ্যা চারটি যোগ করার পরে 1 2 3 7 4টি সংখ্যা দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 4 1 6 4, 8 নামে 4 দুগুণে 8। আমরা সংক্ষেপে কত উত্তর হলো আমাদের? গড় কত? তাহলে সংখ্যা চারটির গড় কত? 12। কত হলো? 12। আমরা এভাবেও করে নিতে পারি, এভাবেই করব আমরা, কারণ যেখানে সংখ্যা অনেক বড় থাকতে পারে সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে, যোগ করে যে কয়টি সংখ্যা থাকবে সে সংখ্যা চারটি দিয়ে আমরা ভাগ করব। ওকে, এরপরে একটি সংক্ষিপ্ত প্রশ্ন করব আমরা। 05, এটা 4 নম্বরের, 0 5 9 ও 0 9, আরেকটা সংখ্যা আছে 9 0 ও 1 এর গড় কত? এটাও একটি গড়ের প্রশ্ন, 1 মার্কের। দেখো 0 0 5 0 5 9 0 ও 1 এর গড় কত? এখন আমাকে দেখতে হবে প্রথমে যে এখানে কয়টি সংখ্যা রয়েছে। 1 2 3 4 5। 0 হলেও এটা কিন্তু একটা সংখ্যা, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো কিন্তু জায়গা নেই, এড়িয়ে যাওয়া যাবে না যে 0কে যোগ করব না, 0 যোগ না করলেও তো কোনো সমস্যা নেই। সুতরাং এখানে দেখো 9 আর 5 যোগ করলে 14, আর 1 কত হয়? 15। 0 দুটোকে যোগ করেও হবে 15, 0 দুটোকে ব্যতিরেকে 0 দুটি ব্যতিরেকে হবে যোগফল 15। কিন্তু আমরা যদিও 0 দুটি যোগ না করে 15 হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের সংখ্যা কিন্তু 3 হবে না, 1 2 3 3 হবে না। এখানে সংখ্যাগুলোর যোগফল যেহেতু 15 হচ্ছে, 0 দুটি বাদ দিয়েও কিন্তু রাশিগুলোর সংখ্যা কিন্তু এখানে 0কে ধরতে হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমার এখানে যোগফল আসছে কত? 15। যোগফল এই 0 আমরা যোগ করেও না করেও 15 আসছে আমাদের যোগফল। আর রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করার সময় এই 0কেও কাউন্ট করতে হবে। 1 2 3 4 5। তাহলে আমাদের রাশি সংখ্যা 5, 5 দিয়ে ভাগ করলে হবে কত? 3 5 15। তাহলে আমাদের গড় কত বেরোলো? 3। গড় কত বেরোলো? 3। ওকে, 0 0 5 9 0 ও 1 এর গড় কত? তাহলে সেক্ষেত্রে আমাদের শূন্যগুলো কাউন্ট না করলেও
আমাদের সংখ্যা রাশির সংখ্যার সময় কাউন্ট করতে হবে এবং মোট যোগফলের সাথে সেই সংখ্যা দিয়ে ভাগ করে আমাদের গড়টা নির্ণয় করতে হবে। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এরপরে 5 নম্বর সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নটি আমরা শিখব, তারপরে একটি সৃজনশীল অঙ্ক করব। তোমরা কিন্তু সবাই আমার সাথে থাকবে, ঠিক আছে বন্ধুরা? এখানে দেখো 5টি সংখ্যার গড়ের 5 নম্বর 5টি সংখ্যার গড়ের অর্ধেক 10 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? সংখ্যাগুলোর সমষ্টি কত? এতক্ষণ যে অঙ্কগুলো করেছি বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখেছি তার উল্টো ভাবে এই অঙ্কটি সমাধান করতে হবে, তার কিছুটা বিপরীত। এটার উত্তর আমরা লিখব, কিন্তু এখন দেখো বিষয়টা একটু বুঝতে হবে। এখানে একটু প্যাচ আছে। 5টি সংখ্যার গড়ের অর্ধেক 10। 5টি সংখ্যা রয়েছে, তার যে গড় আছে 5টি সংখ্যার যে গড় তার আবার অর্ধেক হলো 10, ঠিক আছে? 5টি সংখ্যার গড়ের অর্ধেক 10 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? সংখ্যা কিন্তু আমাদের 5টি, সেটা আমাদের প্রথম লাইনেই দেওয়া আছে যে 5টি সংখ্যা 5টি, ঠিক আছে। তার গড় আছে, একটা গড়ের একটা সংখ্যা আছে, তার অর্ধেক হলো 10। তাহলে যদি অর্ধেক 10 হয় তাহলে পূর্ণ টোটালটা কত? দেখো 5টি সংখ্যার গড়, এর গড় আছে, গড়ের অর্ধেক হলো অর্ধেক 10। 5টি সংখ্যার গড়ের অর্ধেক 10, তাহলে পূর্ণ অর্ধেক হলো কি 2/1 না, 2 ভাগের 1 ভাগ। তাহলে এটা টোটালটা কত হবে? তাহলে পেয়ে যাব যে সংখ্যাগুলোর সমষ্টি কত। 5 0 গুণে 0, 5 দুগুণে 10, কত হলো? 100। 5টি সংখ্যার গড়ের অর্ধেক হলো 10, তো অর্ধেককে আমরা টোটাল করতে গেলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, কারণ অর্ধেককে আমরা 2 দিয়ে গুণ করলেই আমাদের টোটাল পূর্ণ সংখ্যাটা পেয়ে যাব 20। আর 20টি ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এবার অঙ্কে প্রবেশ করব। এবারে দেখো আমাদের সামনে একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটি আগে তোমরা একটু বোঝো, তারপরে আমরা অঙ্কে প্রবেশ করব। এই অঙ্কটি আমরা সমাধান করব। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। দেখা যাচ্ছে পিতা ও 3 পুত্রের বয়সের গড় হলো 21 বছর। পিতা এবং 3 পুত্র মানে মোট 4 জন লোক, পিতা 1 জন আর পুত্র 3 জন, মোট কজন? 4 জন। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর, এবং মা এবং তাদের সেই 3 পুত্রের বয়সের গড় হলো 18 বছর। মাতা এবং 3 পুত্র কিন্তু টোটাল 4 জন। মাতার বয়স 36 বছর, মানে মায়ের বয়স হলো 36 বছর। তা 3 পুত্রের বয়সের গড় কত? 3 পুত্রের বয়সের গড় কত? এক্ষেত্রে দেখো প্রথম প্রশ্নটি রয়েছে 3 পুত্রের বয়সের গড় কত। কারণ মাতার বয়স যেহেতু দেওয়া আছে 36 বছর, সেহেতু ছেলে এবং মায়েদের বয়সের যে গড়টা সেটা থেকে আমাদের কাজ শুরু করতে হবে। যেহেতু মায়ের বয়স 36 বছর দেওয়া রয়েছে, এখানে যদি পিতার বয়সটা দেওয়া থাকতো তাহলে পিতা এবং 3 পুত্রের বয়সের গড়ের লাইন থেকে আমরা শুরু করতাম। এক্ষেত্রে আমরা শুরু করব মাতা এবং 3 পুত্রের বয়সের গড় যে লাইনটায় রয়েছে সেটা থেকে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে মাতার বয়স 36 বছর দেওয়া আছে,
সুতরাং আমরা শুরু করব মাতা ও তিন পুত্রের বয়সের গড় 18 বছর। তা মাতা ও তিন পুত্রের বয়সের গড় যদি 18 বছর হয়, মাতা এবং তিন পুত্রের মোট বয়স কত? কারণ মাতা এবং তিন পুত্র মোট কয়জন? 4 জন। তাহলে মোট বয়সটা আগে বের করতে হবে আমাদের। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা প্রশ্নটি এই পাশে রাখলাম। আমরা এবার প্রশ্নে চলে যাই করতে। তিন পুত্রের বয়সের গড় কত দেওয়া আছে? 18 বছর। 18 বছর। অতএব মাতা ও তিন পুত্রের মোট বয়স বের করতে হবে। মোট বয়স এখানে 18কে আমাদের মাতা একজন আর তিন পুত্র 3 জন, 3 আর 1 4 জন। তাহলে 18 গুণ 4 গুণ করলেই আমাদের মোট বয়সটা বের হবে। 4 দিয়ে 18 গুণ করলে 4 8 32 এর 2 হাতে আমার 3, 4 8 4 আর 3 7, কত হলো? 72 বছর। তাহলে মাতা এবং তিন পুত্রের মোট বয়স হলো 72 বছর, আর মাতার একলার বয়স হচ্ছে 36 বছর। তাহলে আমরা সেখান থেকে যদি 72 বছর থেকে মাতার বয়সটা বিয়োগ করে দেই, তাহলে আমার থাকবে তিন পুত্রের মোট বয়স। তাহলে আমরা সেটা বের করব। অতএব তিন পুত্রের মোট বয়স তিন পুত্রের মোট বয়স 72 বছর বিয়োগ মাতার বয়সটা বিয়োগ দিয়ে দেব, 36 বছর। অতএব তিন পুত্রের মোট বয়স বের হবে কত? আমরা এই টোটাল মাতা ও তিন পুত্রের মোট বয়স থেকে মাতার বয়সটা বিয়োগ দিয়ে দেবো, কারণ মাতার বয়স আমাদের প্রথমেই দেওয়া ছিল যে মাতার বয়স। ঠিক আছে? তাহলে 6 আসছে কত হলে 12 হবে? 6 হাতে আমার 1, 3 আর 4 আসছে কত হলে 7 হবে 3, 36 বছর। এটা হলো তিন পুত্রের মোট বয়স। তিন পুত্রের মোট বয়স কত? 36 বছর। বলছে কি প্রথম প্রশ্নে যে তিন পুত্রের বয়সের গড় কত? তিন পুত্রের বয়সের গড় কত? তিন পুত্রের বয়সের গড়। তাহলে মোট বয়স থেকে আমরা গড় বের করবো কিভাবে? ভাগ করে। মোট বয়স থেকে গড় বের করবো ভাগ করে, আর গড় থেকে মোট বয়স বের করবো গুণ করে। এটা মনে রাখতে হবে যে গড় বের করবো ভাগ করে, আর মোট বয়স বের করবো গুণ করে। অতএব তিন পুত্রের বয়সের গড় লিখবো। তিন পুত্রের বয়সের গড়, এই যে 36 বছর আছে, একে ভাগ দেবো তিন পুত্র না, তাই 3 থেকে কত বেরোবে? 3 এর 36 দিয়ে ভাগ করলে, 36 এর 3 দিয়ে ভাগ করলে হবে 3 12 36, 12 বছর। ওকে, এটার উত্তর হলো কত? 12 বছর। তোমরা তুলে নাও 12 বছর। তিন পুত্রের বয়সের গড় 12 বছর। ওকে বন্ধুরা, আমরা এরপরে ক্ষয় সমাধানে যাব। আশা করছি তোমাদের তোলা হয়েছে। এবার আমরা ক্ষয়ের সমাধানে যাব।
খ নম্বরে কি বলেছে, পিতার বয়স কত? পিতার বয়স কত? পিতার বয়স বের করবে। এবার আগে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি বের করতে হবে। পিতা ও 3 পুত্রের বয়সের গড় আছে 21 বছর। পিতা আমরা কতে পেয়েছিলাম কি, যে 3 পুত্রের মোট বয়স কত, পরে লিখলে হবে। আগে আমরা লিখব পিতা ও 3 পুত্রের বয়সের গড়। পিতা ও 3 পুত্রের বয়সের গড়। পিতা ও 3 পুত্রের বয়সের গড় আছে কত? 21 বছর। 21 বছর। অতএব পিতা ও 3 পুত্রের মোট বয়স বের করতে হবে। আগে 3 পুত্রের মোট বয়স, পিতা ও 3 পুত্রের মোট বয়স বলছিলাম। মোট বয়স বের করার সময় গুণ করতে হবে কয়টি, যে কয়জন লোক সেটা। 3 পুত্র 3 জন, পিতা 1 জন, কত? 4 জন। এত বছর কত হয়? 4 1 4, 4 2 8, 84 বছর। ক থেকে আমরা পেয়েছি কি, ক থেকে পাই 3 পুত্রের বয়স, মোট বয়স কত? 36 বছর। 3 পুত্রের পেয়েছি না আগে আমরা, 3 পুত্রের মোট বয়স কত? 36 বছর। অতএব পিতার বয়স, আমাদের এই প্রশ্নে চেয়েছে পিতার বয়স কত। অতএব পিতার বয়স, মোট বয়স 4 জন আর 84 বছর। পিতা এবং 3 পুত্রের মোট বয়স 84 বছর, আর 3 পুত্রের মোট বয়স 36 বছর। তাহলে এই 84 থেকে যদি ছেলেদের বয়সটা বিয়োগ করে দেই, তাহলেই আমাদের পিতার বয়সটা থেকে যাবে। তাহলে আমরা বিয়োগ করব 84 বিয়োগ 36 বছর। ওকে, আর 6 আছে কত হলে 14 হবে 8, 6 আছে কত হলে 14 হবে 8, হাতে আমার 1, 3 1 4, 4 আছে কত হলো 48 বছর হবে। তাহলে পিতার বয়স কত হলো? 48 বছর। পিতার বয়স 48 বছর, এটাই উত্তর। পিতার বয়স 48 বছর। পিতার বয়স 48 বছর হলো। এবারে আমরা গয়ের সমাধানে যাব। গ নম্বর প্রশ্নটি বলেছে পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। তাই এবার আলাদা করে সবার গড় চেয়েছে। তাহলে পিতা মাতা এবং 3 পুত্রের বয়সের, আগে তাদের বয়সের সমষ্টি বের করতে হবে। পিতা মাতা ও 3 পুত্রের মোট বয়স, মোট বয়স আগে বের করতে হবে, তারপর গড় বের করতে হবে। তাহলে মোট বয়স আছে কত? পিতার বয়স হচ্ছে কত? 48, মাতার বয়স কত বেরোলো? 36, আর 3 পুত্রের বয়স কত? 36। যোগ করো। পিতার বয়স আমরা ক্ষতে পেয়েছি 48 বছর, কতে পেয়েছি মাতার বয়স 36 বছর, আর 3 পুত্রের বয়স 36 বছর। এবার 6 আর 6 12, আর 8 কত? 12 আর 8 20 এর 0, হাতে আমার 2, 3 2 5, 5 3 8, 8 8 4 120 বছর। তাহলে এই 5 জন ব্যক্তির 1 2 আর 3 জন পুত্র আর বাপ মা, মোট কত হয়? 5 জন। সুতরাং 5 জন ব্যক্তির মোট বয়স হলো 120 বছর। পিতা মাতা ও